আসসালামু আলাইকুম। এই তো আমি রান্না করছি আজকে মুরগি গিলে এই তো পেঁয়াজ বেস্তা করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। সমস্ত সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি সমস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন দেবো এই তো আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এখন এটা খুব ভালোভাবে কষাবো। লবণ দেব, পরিমাণ মতো একটু লবণ দিলাম। এখন একটু হলুদ দিলাম সামান্য পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কিন্তু একটু সামান্য কালারের জন্য গুঁড়া মরিচ দিব, একটু সামান্য দিব গুঁড়া মরিচ। একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু মুরগির চামড়ি, গলা, কলিজা এগুলি আমি দিয়ে দেবো। এগুলি খুবই সুন্দর করে ভালোভাবে আমি গরম পানি দিয়ে 10-12 বার ধুয়ে নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর সাদা ধবধবে বানিয়ে দিয়েছি। দেখুন গরম পানিতে ধুলে কি হয় যে মুরগির চামড়ির যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা একেবারে থাকবে না। একটু লবণ পানি আর একটু গরম পানিতে ধুয়ে নিতে হবে। আমি 10-12 বার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আজ আমি এটা আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব, একটু ঝোল ঝোল থাকবে, এরকম রান্না করব। এটা খুব সুন্দর করে কষাই নিব আগে। কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব। এই তো রাঁধুনি মুরগির মাংসের মশলা একটু দিব, বেশি দিব না, সামান্য একটু দিলাম। এই তো কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিব। এই তো আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে
এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিব। সুন্দর করে কষাই নিয়েছি। ঠিক এরকমটা মাখা মাখা ঝোল রাখবো আমি, এরকম। তাহলে আমার আর একটু পানি দিতে হবে। এই তো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো এরকম মাখা মাখাটা আমি রাখলাম। এই তো আলুর সঙ্গে আর এই মুরগির চামড়ি, গিলা, গলা এগুলির সঙ্গে যে মাখা মাখা থাকবে এরকম, মানে ভাজি না, একটু মাখা মাখা। এই তো এরকমটাই আমি রাখবো। এই তো এটা আমি এখন পরিবেশন করে দিব। এই তো এরকমই মাখা মাখা রাখবো।